তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে চ্যানেল হ্যাক থেকে কিভাবে বাঁচবেন। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে অনেকেই বিভিন্ন রকম পরামর্শ দিয়েছে, তো তার থেকে আজকে আমি আলাদাভাবে আপনাদেরকে একটা পরামর্শ দিব যে পরামর্শটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি আশা করি আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে আপনারা মূলত একটা চ্যানেল হ্যাক হওয়া থেকে কিভাবে বাঁচবেন সেই বিষয়টা নিয়ে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটা থেকে। বন্ধুরা আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব এই কথাগুলো মূলত আমি আমার নিজের ব্রেন থেকে বলবো না, আমি আমার নিজের মতামত থেকে বলতেছি না। আমি মূলত বর্তমান সময়ে আমার পরিচিত একজন বড় ভাই, যার নাম না বললেই নয়, মিঠু ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম। উনি বর্তমান ইউটিউব মার্কেটিংয়ে বলেন বা অনলাইন মার্কেটিং বলেন বা ওনার মানে উনি অনেক বড় একজন ফ্রিল্যান্সার এবং উনি একটা আইটি সেন্টারের মালিক, অনেক বড় একজন মালিক। তো ওনার সাথে আমি কথা বলেছি, ফাইনালি ওনার সাথে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক হয়েছে। তো ভাইয়ের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, ভাই আমাকে যতটুকু পরামর্শ দিল সেই পরামর্শগুলো থেকেই মূলত আপনাদেরকে পরামর্শগুলো দিব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইচ্ছা থাকে, একটা চ্যানেল, অনেক কষ্ট করে আমরা একটা চ্যানেল তৈরি করি বা একটা চ্যানেল আমরা বড় করি, সেই চ্যানেলটা যদি আপনার হ্যাক হয়ে যায় তাহলে কেমন দেখায় না? তো বন্ধুরা আমার নিজের চ্যানেল একটা হ্যাক হয়েছিল। আমার এখন বর্তমানে ৭২,০০০ সাবস্ক্রাইব একটা চ্যানেল মদিনার কাফেলা, এই চ্যানেলটা আমার হ্যাক হয়েছিল। তো চ্যানেলগুলো যে কি কারণগুলো চ্যানেলগুলো হ্যাক হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আসলে আমি চ্যানেলগুলো হ্যাক হওয়ার পরে আমি চ্যানেলটা ফিরে পেয়েছি অনেক কষ্টের মাধ্যমে। ইন্ডিয়ান এক হ্যাকার আমার চ্যানেলটি হ্যাক করেছিল। তো তারপরে আমার চ্যানেলটায় সে হ্যাক করে চ্যানেলটার নাম সব কিছু পরিবর্তন করে ফেলেছিল। সো ফাইনালি আমি 1 মাস অপেক্ষা করার পরে আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি অনেক কষ্টের মাধ্যমে। আর এই কাজটা চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য আমাকে হেল্প করেছে শাহরিয়ার ভাইকে একটা ক্রেডিট না দিলেই নয়, ভাই আমাকে অনেক হেল্প করেছে। এখন পর্যন্ত ভাইকে আমি সেই হেল্পের কোনো মূল্য দিতে পারি নাই। তো যাই হোক, ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই আমার চ্যানেলটা ফিরে দেওয়ার জন্য। ভাই আমার এই চ্যানেলটার জন্য প্রায় মানে পুরা 15টা দিন মানে ভাই আমার চ্যানেলের পিছনে অনেক পরিশ্রম করেছে। শাহরিয়ার ভাই যদি না থাকতো তাহলে হয়তো আমি আমার চ্যানেলটা ফিরে পেতাম না। তো এই চ্যানেলটা আমার কিভাবে কি কারণে হ্যাক হলো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে আমি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, আমরা যখন চ্যানেল খুলতে যাই, চ্যানেল খুলতে গেলে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে যে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা করি না। আমাদের চ্যানেলগুলো কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি করে নেওয়া সবচাইতে উত্তম। যখন আমরা একটা চ্যানেল খুলবো তখন অবশ্যই আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে নেব, যাতে করে আমাদের চ্যানেলটা হ্যাক হলে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে আমাদের অরিজিনাল যে মেইলটা রয়েছে সেই মেইলটা থাকে। এবং মেইলটা থাকার কারণে কি হবে, আপনার চ্যানেলটা যখন হ্যাক হয়ে যাবে বা ইউটিউব থেকে যখন আপনার চ্যানেলটা সাসপেন্ড করবে তখন কিন্তু আপনার জিমেলটা থেকে যাবে। আর জিমেলটা থেকে গেলে কি কারণে আপনার চ্যানেলটা হ্যাক হলো বা সাসপেন্ড হলো আপনি কিন্তু একটা মেইল নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা 2 নম্বর কথা হলো সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে অবশ্যই একটা রিকভারি জিমেল রাখবেন, যে রিকভারি জিমেলটা সবসময় আপনার পার্সোনাল যে ফোন আছে সেই ফোনে লগ ইন করে রাখবেন, যাতে করে আপনার ফোনে আপনার চ্যানেল যদি কেউ হ্যাক করে বা চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় আপনার সেই রিকভারি জিমেইলে একটা নোটিফিকেশন আসবে, যাতে করে আপনি সাথে সাথে বুঝতে পারেন। তো বন্ধুরা অবশ্যই যে রিকভারি জিমেইলটা রাখবেন অবশ্যই এটা আপনার ফোনে লগ ইন করে রাখবেন। আর ফোনে আপনাদের পার্সোনাল যে ফোনটা আপনারা ইউজ করেন এই পার্সোনাল ফোনে কখনো আপনারা আপনাদের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো কখনোই লগ ইন করে রাখবেন না। আমি দেখেছি যে অনেক মানুষ একটা ফোনের মধ্যে 4টা-5টা করে চ্যানেল লগ ইন করে রাখে। বন্ধুরা 4টা-5টা চ্যানেল লগ ইন করে রাখার কারণে যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটা কিন্তু হ্যাকাররা হ্যাক করতে পারে। বন্ধুরা হ্যাকাররা চ্যানেল হ্যাক করতে পারে, কিভাবে হ্যাক করে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাকাররা চ্যানেল হ্যাক করে মূলত আপনি যখন গুগল ক্রোমে আপনার চ্যানেলটা লগ ইন করেন, তো আপনি যখন চ্যানেলটা ব্রাউজ করেন তো অনেক কিন্তু হিস্টোরি আপনার চ্যানেলে গুগল ক্রোমে থেকে যায়, যেখান থেকে হ্যাকাররা অনায়াসে আপনার চ্যানেলে সব কিছু অ্যাক্সেস তারা নিতে পারে। আর তৃতীয় কথা হলো আপনার যেই অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। আমি অনেক ইউটিউবারদের দেখেছি তারা এই কাজটা কখনোই করে না।
তো আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। তো বন্ধুরা আরেকটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, কখনো আপনাদের ফোনে অথবা পিসিতে কখনো চ্যানেল লগ ইন করে রাখবেন না। যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, আপনি ভিডিও আপলোড করা শেষ হয়ে গেলে সেই চ্যানেলটা সাথে সাথে আপনি লগ আউট করে রাখবেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ডিলিট বাটনে চাপ দিলে আপনার হিস্টোরিতে যত কিছু আছে এই সব কিছু ডিলিট হয়ে যাবে। আপনি যখন একটা চ্যানেল লগ ইন করেন সেখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দেন, তারপরে মেইল দেন, সেখানে অনেক কিছু দেন। তো সেই ইনফরমেশনগুলো যখন দেন তো হিস্টোরিতে ইনফরমেশনগুলো থেকে যায়। তো হিস্টোরিতে যখন এই ইনফরমেশনগুলো থেকে যায় এটা কিন্তু ডিলিট হয় না। আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই আপনারা যখন একটা চ্যানেলের ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে ডিলিট বাটন চাপ দিলেই দেখবেন যে আপনার যত হিস্টোরি আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা যে কথা বলতেছিলাম, আপনি হয়তো ভাবতেছেন যে আমি বারবার আমার 2টা চ্যানেল, আমার 3টা চ্যানেল, আমি বারবার চ্যানেলগুলো লগ ইন করবো কীভাবে, আমি বারবার চ্যানেলগুলো লগ ইন করবো, লগ আউট করবো, এটা আপনার কাছে বিরক্ত। ভাই একটু হলেও কষ্ট করে হলেও আপনি আপনার এই সামথিং একটা সামান্য একটু কষ্ট বিষয় হলেও আপনি এই কাজটা করবেন, না হলে কিন্তু আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে, যেটা আমার বেলায় হয়েছে। আর আপনার চ্যানেল যখন পিসিতে লগ ইন করা থাকবে তখন কখনোই আপনি কোনো ব্রাউজারে গিয়ে কখনো ব্রাউজ করবেন না। তো যে কোনো বর্তমানে কিন্তু হ্যাকাররা কিন্তু গুগলে অনেক রকম হ্যাকিং লিঙ্কগুলো তারা ফাঁদ পেতে রেখেছে, যে লিঙ্কগুলো আপনার ক্লিক করার সাথে সাথে আপনার পুরো চ্যানেল, পুরো কম্পিউটার কিন্তু আপনার হ্যাক হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে চ্যানেল আরেকটা বিষয় হ্যাক হয়, সেটা হচ্ছে যে আপনার পিসিতে আপনার যেই পিসিতে আপনার একটা দেখবেন লোকেশন আছে, পিসিতে লোকেশনটা যখন আপনি অন করে রাখেন এটাও কিন্তু মারাত্মক একটা ভুল। তো আপনার পিসিতে কখনোই আপনি লোকেশনটা অন করে রাখবেন না। আপনি যখন পিসিতে লোকেশন অন করে রাখবেন তো হ্যাকাররা চাইলে আপনার পিসি কিন্তু যে কোনো মুহূর্তে আপনার পিসি অ্যাক্সেসগুলো তারা নিয়ে নিতে পারে। এই জন্য আমি বলবো যে আপনার পিসিতে কখনোই লোকেশনটা আপনি অন করে রাখবেন না, লোকেশনটা আপনি অফ করে রাখবেন। তো আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা হয়তো এখন বলতে পারেন যে ভাই আমি চ্যানেলগুলো এত বারবার, আমার 4টা-5টা চ্যানেল হতে পারে, আমি 4টা-5টা চ্যানেল বারবার লগ আউট করবো, লগ ইন করবো, এটা আপনার জন্য একটা কষ্টকর। তা আমি সিম্পলি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের চ্যানেলে যতগুলো পাসওয়ার্ড আছে, জিমেল আছে, যতগুলো অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি আপনার নোটবুক, পিসিতে কিন্তু একটা নোটবুক থাকে, সেই নোটবুকে আপনার সুন্দর করে আপনার মেইল পাসওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। লিখে রেখে আপনি সেগুলোকে একটা ফোল্ডার করে রেখে দিয়ে আপনি কিন্তু এটা আপনার পেন ড্রাইভে রেখে দিতে পারেন। তো আপনি যখন কোনো চ্যানেল লগ ইন করবেন সাথে সাথে পেন ড্রাইভটা ঢুকায় আপনি কিন্তু আপনার সেই চ্যানেলটা লগ ইন করতে পারেন। আমি কিন্তু এখন থেকে এই কাজগুলোই করতেছি। আমার 4টা-5টা চ্যানেল আমি এখন থেকে আমার চ্যানেলগুলো হ্যাক হওয়ার পর থেকে আমি এখন থেকে অনেক সতর্ক, অনেক সাবধানতা অবলম্বন করতেছি, যেটা করার ধারায় আমি এখন অনেক সেফ। আমার চ্যানেলগুলো আমি কখনই আমার পিসিতে লগ ইন করে রাখি না। এখন আমি মূলত মিঠু ভাইয়ের সাথে যখন এই বিষয়টা জানতে পারছি তখন থেকেই মিঠু ভাই আমাকে এই পরামর্শগুলো দিয়েছে যে আপনি আপনার যত মেইল পাসওয়ার্ড যত কিছু আছে এই সব কিছু আপনি আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনি লিখে রাখবেন। তো আমি এখন ওয়ার্ডের মধ্যে লিখি নাই, আমি মূলত আমার নোটবুকে লিখে রেখেছি এবং সেইগুলো আমার সবগুলো চ্যানেলের একটা ফোল্ডার করে আমি আলাদাভাবে আমার পেন ড্রাইভের মধ্যে আমি রেখে দিয়েছি। যখন আমি কোনো ভিডিও আপলোড করি আমি আমার সেই পেন ড্রাইভটা পিসিতে ঢুকাইয়ে পরে চ্যানেলটা লগ ইন করে এরপর আমি বের হয়ে যাই। আর বন্ধুরা আমার কিন্তু চ্যানেল হ্যাক হয়েছে এইভাবেই, আমার চ্যানেলগুলো হ্যাক হয়েছে। আমি গুগলে একটা ব্রাউজ করতেছিলাম, তো ব্রাউজ করতে করতে হঠাৎ করে আমার একটা সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন ছিল। আমি সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে গিয়ে আমি সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে মানে গুগল ক্রোম থেকে আমাকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে আমি দেখলাম যে আমার বের করে দিয়ে আমার পিসিটা অফ হয়ে গেল। তো পিসিটা অফ হয়ে যাওয়ার পরে আমি কি ব্যাপার, আমার পিসি অফ হয়ে গেল, ঘটনা কি? পরবর্তীতে আমার পিসি অন করছি, অন করার পরে সাথে সাথে আমি আবার আমার দেখতেছি যে আমার সেই চ্যানেল আমি লগ আউট হয়ে গেছে।
আমার পিসিতে দুইটা চ্যানেল ছিল, দুইটা চ্যানেলই লগ আউট হয়ে গেছে। আমার একটা মজিলা ফায়ারে লগ ইন করা ছিল, একটা গুগল ক্রোমে লগ ইন করা ছিল। তো দুইটা চ্যানেলই লগ আউট হয়ে গেছে। তো সাথে সাথে আমার যেটা বড় চ্যানেল, আমার যেটা 2 লাখ সাবস্ক্রাইবার যে চ্যানেলটা, সেটার সাথে সাথে আমি লগ ইন করি এবং আমি দেখি যে পাসওয়ার্ড দিতেছি, পাসওয়ার্ড নিতেছে না। তো আমি সাথে সাথে কী করেছি যে আমার সেই পাসওয়ার্ডটা আমি রিকভারি করছি। রিকভারি করার সাথে সাথে আমার চ্যানেলটা আমি মোটামুটি আমার বড় যে চ্যানেলটা আমি সেটা ফিরে পেয়েছি। কিন্তু আমার মাথায় খেয়াল মানে আমার যে আরেকটা চ্যানেল এই ঘটনাটা ঘটছে আমার কিন্তু কতটা নলেজে নেই। পরবর্তীতে আমার চ্যানেল কিন্তু অটোমেটিক্যালি হ্যাক হয়ে গেছে। হঠাৎ করে রাতের বেলা আমি 12টার দিকে আমি আমার চ্যানেলটা আমি খুঁজতে গিয়ে দেখি আমার চ্যানেল নেই। তখন তো মাথায় হ্যাক হয়ে গেছে, মাথায় হ্যাং হয়ে গেছে। ঘটনা কি হলো, পরে দেখি যে আমার চ্যানেল নেই। এরপরে ইউটিউব থেকে আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আপনার কমিউনিটি গাইডলাইনের কারণে আপনার চ্যানেলটা আমরা রিমুভ করতে বাধ্য হয়েছি। তো এই বিষয়টা দেখার পরে আমি তো অবাক হয়ে গেলাম, ঘটনা কি, আমার চ্যানেল রিমুভ করলো, কারণ কি। তো এরপরে আমরা ইউটিউবের সাথে ফাইনালি যোগাযোগ করি। তো বিষয়টা নিয়ে যোগাযোগ করি, শাহরিয়ার ভাই আমাকে এই বিষয়টাতে হেল্প করে। তো শাহরিয়ার ভাই অনেক কষ্ট করে আমার ইউটিউবের সাথে কথা বলে বিষয়টা নিয়ে যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে, এই সমস্ত বিষয়ে। তো ইউটিউবকে আমাকে অনেক তথ্য দেওয়া লেগেছে। বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, যে কোনো মুহূর্তে আপনার কিন্তু ইউটিউব আপনার চ্যানেল যদি হ্যাক হয়ে যায়, আপনি কিন্তু ইউটিউব আপনার কাছ থেকে অনেক তথ্য চাইতে পারে। যেমন আপনার চ্যানেল কবে খুলেছেন, কত তারিখে খুলেছেন, লাস্ট ভিডিও কবে আপলোড করছেন, আপনার কি বলে যে আপনার রিকভারি মেইল দেখা শো করাইতে পারে, এইগুলো আপনি চিনেন কি না, আরও ইত্যাদি অনেক ইনফরমেশন আপনাকে দেওয়া লাগতে পারে, যেগুলো কিন্তু আমাকে দিতে হয়েছে। তো বন্ধুরা, আমি এই সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি এবং এই সমস্যা থেকে আমি বেঁচে গিয়েছি, যে আমার চ্যানেলগুলো আমি ফিরে পেয়েছি। তো আমি চাই যে আপনারাও সতর্ক হন, আপনাদের চ্যানেল বাঁচান। তা না হলে কিন্তু বর্তমান কিন্তু হ্যাকাররা এখন বড় বড় চ্যানেলগুলোকে টার্গেট করতে। তো আমি আজকেও ফেসবুকে দেখলাম যে একটা চ্যানেল, অনেক বড় একটা চ্যানেল হ্যাক হয়েছে, সে ফেসবুকে পোস্ট দিয়েছে। তো আমি এই বিষয়টা আসলে এই ভিডিওটা আমার আরও আগে বানানো উচিত ছিল, বা আমি এই ভিডিওটা আরও কদিন ধরেই চিন্তা ভাবনা করতেছি যে এই ভিডিওটা আমি তৈরি করব। তো আমি ফাইনালি আমি আজকে যখন ওই বিষয়টা দেখলাম, দেখার পরে ভাবলাম যে না, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার। তো আপনারা সতর্ক হন, আপনাদের চ্যানেলগুলা বাঁচান, তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কখনোই আপনার পিসিতে হোক, আপনার মোবাইলে হোক, কখনোই আপনার চ্যানেল কিন্তু লগ ইন করে রাখবেন না। আরেকটা বন্ধু, আরেকটা কথা, সেটা হচ্ছে বন্ধুরা, আপনার মোবাইলে আমি অনেকে দেখেছি 4টা-5টা চ্যানেল তারা লগ ইন করে রাখে। বন্ধুরা, এটা কিন্তু গুগল অ্যালগোরিজমের মধ্যে বা ইউটিউব অ্যালগোরিজমের মধ্যে কিন্তু এটা কিন্তু একদমই অ্যালাউ না। যখন ওরা জানতে পারবে যে একটা ডিভাইসের মধ্যে আপনি 4টা-5টা চ্যানেল আপনি লগ ইন করে রেখেছেন বা 4টা-5টা জিমেল আপনি লগ ইন করে রেখেছেন, তখন কিন্তু গুগল কিন্তু আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে ডাউন করে দিতে পারে, রিচ ডাউন করে দিতে পারে। যেটা আমার বেলায় হয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা চ্যানেল ভাই একদম ডাউন হয়ে গেছে, আমার চ্যানেলগুলো ভিউ নেই। তো আমি এই স্টেপগুলো যখন থেকে আমি ফলো করতেছি, তখন থেকে আমার চ্যানেলগুলো বর্তমানে আপনারা আমার HRS ইসলামিক টিভিতে ঢুকে দেখবেন, আগের ভিডিওগুলোতে একদমই ভিউজ নেই। এখন বর্তমানে আমি যেই ভিডিওগুলো ছাড়তেছি, মোটামুটি আস্তে আস্তে আমার চ্যানেলের রিচটা বাড়তেছে। তো আপনারা কিন্তু কখনোই ভুলে আপনার একটা পিসিতে অথবা মোবাইলে কখনোই আপনার 4টা-5টা চ্যানেল কখনোই লগ ইন করে রাখবেন না। আর ফোনে তো একদমই অ্যালাউ করবেন না, কারণ ফোনে যখন আপনি আপনার 4টা-5টা চ্যানেল হোক, একটা চ্যানেল হোক, 2টা চ্যানেল হোক, আপনি লগ ইন করে রাখবেন, যে কোনো মুহূর্তে আপনার ফোনটা চুরি হয়ে যেতে পারে। এবার বুঝেন, যে কোনো মুহূর্তে আপনার ফোনটা চুরি হয়ে গেলে কিন্তু আপনার যখন চোরেরা যখন দেখবে যে না, এখানে একটা বড় একটা চ্যানেল আছে বা আছে, তখন তারা কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু যে কোনো মুহূর্তে তারা আপনার চ্যানেল কিন্তু আর আপনি ফিরে নাও পেতে পারেন। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আপনারা যেই ফোন নাম্বারটা দিয়ে আপনার চ্যানেল খুলবেন, সেই ফোন নাম্বারটা কখনোই পার্সোনাল নাম্বারটা দিবেন না, অবশ্যই অন্য একটা নাম্বার দিবেন। যে নাম্বারটা দিয়ে আপনার কখনোই আপনি ইউজ করবেন না, সেটা আপনি বাসায় সেফে রেখে দিবেন, এক্সট্রা একটা ফোন রেখে দিবেন, একটা বাটন ফোনের মধ্যে ভরে রাখবেন, যাতে করে আপনার সিমটা চালু থাকে, ওইখানে যাতে কোনো 2 স্টেপ ভেরিফিকেশন কোড মোড আসে, এগুলো নিয়ে হাবিজাবি আপনি এটা বাসার মধ্যে একটা রেখে দিবেন। যেটা আমি করতেছি বর্তমানে, আমার 2টা সেট আমি এক্সট্রাভাবে রেখেছি, যেহেতু আমার 5টা চ্যানেল, 5টা-6টা চ্যানেল, আমি সবগুলা চ্যানেলের সিমে আলাদা আলাদা রেখেছি, যে সিমগুলো আমি কখনো ইউজ করি না, যাতে করে আপনার চ্যানেল ফোনটা যদি চুরি হয়ে যায়, আপনার চ্যানেল কিন্তু একবারে গায়েব হয়ে যাবে।
এই জন্য সতর্ক হবেন, কখনোই চ্যানেল এইগুলা কাজ করবেন না। আর অবশ্যই আপনারা আপনাদের পিসিতে আপনারা কখনো চ্যানেল এটা লগ ইন রাখবেন না। আর আমি যেটা বললাম, যখন আপনার চ্যানেলে কাজ হয়ে যাবে আপনি কিন্তু সাথে সাথে কন্ট্রোল শিফট ডিলিট বাটন চাপ দিলে আপনার যত হিস্টোরি, আপনি যত ব্রাউজ করছেন সব কিছু ডিলিট করে দিবেন। তা না হলে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলের যেই আপনি যখন চ্যানেল লগ ইন করেছেন, পাসওয়ার্ড দিয়েছেন, আপনি ব্রাউজ করেছেন, সব কিছু কিন্তু হিস্টোরিতে থেকে যায়। সেগুলো কিন্তু আমরা কখনোই ফলো করি না। এই জন্য আপনারা সাবধানভাবে আপনাদের চ্যানেলগুলো চালান, আপনাদের চ্যানেলগুলো বাঁচান, তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার যতটুকু মেধা আছে, আমি যতটুকু শিখেছি, আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে, এই সম্পূর্ণ কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। বন্ধুরা, ভাইজান টেক বিডি চ্যানেল আপনাদেরই চ্যানেল, এটা আপনাদেরই ভাইজান, আপনাদেরই সব কিছু। আপনারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে খুব দ্রুতভাবে সহযোগিতা করুন, আমাকে সাপোর্ট করুন, আমি যাতে করে আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারি। বন্ধুরা, আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি এমন সেমন হয়ে যায়, আমি টেক জগতে একদমই নতুন, কিন্তু আমার কথা হয়তো ওইভাবে গুছায় বলতে পারি না, বা কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।